তো আমরা এখন অগ্রসর হচ্ছি ইন্ডিয়ান কলেজ হ্যাঁ, অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে অনলাইন বার্ষিক পরীক্ষা। তো বার্ষিক পরীক্ষার আজকের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব। তো এই সংখ্যাতত্ত্বের পরীক্ষায় আমাদের পরীক্ষার্থী আছেন হচ্ছে রোল নাম্বার 1 সুমন কুমার দেব আছেন, রোল নাম্বার 2 পিয়াস চন্দ্র দে, রোল নাম্বার 3 প্রকাশ চন্দ্র রায়, রোল নাম্বার 4 অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 5 রণজিৎ রুদ্র, রোল নাম্বার 6 চয়ন রায়, রোল নাম্বার 7 তমাল চক্রবর্তী, হ্যাঁ, রোল নাম্বার 8 আচ্ছা, শিমুল চন্দ্র পাল, রোল নাম্বার 9 ঝুমুর পাল, রোল নাম্বার 10 প্রদীপ্ত প্রাপনবালা, রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 12 দুর্বা চক্রবর্তী, রোল নাম্বার 13 রথীন চক্রবর্তী, রোল নাম্বার 14 আশুতোষ দাস, রোল নাম্বার 15 পার্থসারথী দে, রোল নাম্বার 16 সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 17 সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 18 মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার 19 ঝুমা রানী চৌধুরী, রোল নাম্বার 20 সুদীপ্ত সাহা, রোল নাম্বার 21 বিপ্লব কুমার মণ্ডল। তো আপনারা সবাই নিশ্চয়ই উপস্থিত আছেন। তো আমরা এখনই আপনাদের প্রশ্নপত্র দিব। হ্যাঁ, প্রশ্নপত্র বুঝতে দাও। পারছি। তো প্রশ্নপত্র গ্রুপে এবং আপনাদের বিশেষ করে লাইভে দুই জায়গায় দেওয়া হচ্ছে। প্রশ্ন একটু বড় আছে, আপনাদের লিখে নেওয়ার জন্য এখন 15 মিনিট সময় দেওয়া হবে প্রশ্ন লিখে নেওয়ার জন্য। 15 মিনিট পরের থেকে আমাদের পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে গিয়ে আপনার 5 15 5 20 10টা 20, তার মানে 12টা 20-তে গিয়ে আপনাদের পরীক্ষা শেষ হবে। লিখে নেওয়ার জন্য ও সরি, এখন হচ্ছে 10টা 35, 35 15 50, 10টা 12টা 35 আর 50, 10টা 50 12টা 50 50-এ হইলে গিয়ে 10টা পর আপনাদের 12টা লিখিত 50 পরীক্ষা শেষ হবে। তো আপনারা প্রশ্ন লেখা শুরু করে দেন, আপনাদের গ্রুপে দেখেন, মেইন গ্রুপেও দিয়ে দেওয়া হয়েছে আর জুমে শেয়ার করা হচ্ছে। তো সেই অনুযায়ী প্রশ্নগুলো, নিউমারোলজির প্রশ্নগুলো আগে একটু লিখে নেন, যেহেতু 15 মিনিট সময় দেওয়া হয়েছে। 15 মিনিট লাগে না, শর্টে শর্টে লিখলে 15 মিনিট লাগে না। তথাপিও আপনারা প্রশ্ন লিখে নেবেন। সবাই ভিডিও অন রাখবেন, অন রেখে পরীক্ষা দিবেন। কারণ হচ্ছে আপনারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছেন, এটি মাথায় রাখবেন। আপনাদের জন্য এই পরীক্ষার যাবতীয় নমুনা, বিশেষ করে ভিডিও রেকর্ডিং এবং লাইভ সম্প্রচার করা হচ্ছে। তো আপনারা এটি সংরক্ষণে রাখবেন, এটি রাখার দায়িত্ব আপনাদের। তো আপনারা নিশ্চয়ই প্রশ্ন পেয়েছেন। দুর্দান্ত অনুষ্ঠান সব থেকে ভালো হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন, মোবাইলে স্ক্রিনশট নিয়ে সেভ করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা, তাহলে আর লেখার ঝামেলা থাকে না। আমি এখন পরীক্ষা হলে আছি। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ সাহেব মিউট করুন, মিউট করুন। তাছাড়া আমাদের 12টা 50-এ লিখিত পরীক্ষা শেষ করে আবার মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো যেহেতু আমাদের সময় একেবারে টাইট, তো সময় কেউ বেশি নেওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে এই 12টা 50-এ শেষ করার মধ্যে 5 মিনিটের মধ্যে সবাই ছবি তুলে সঙ্গে সঙ্গে কালকের মতো পাঠাবে। প্রশ্ন একবার আমি পড়ে দিচ্ছি। আমার কোশ্চেন বুঝতে কারো অসুবিধা হচ্ছে প্রাথমিক কি? সংখ্যাতত্ত্ব সময় হচ্ছে 2 ঘন্টা, পূর্ণমান 75। 1 নম্বর প্রশ্নের মধ্য থেকে 7টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক আছে, সর্ববৃহৎ একক সংখ্যা কোনটি? প্রিন্স অফ হেভেন কোন সংখ্যাটিকে বলা হয়? দ্য ক্রাউন অফ ম্যাজিক কোন সংখ্যাটিকে বলে? আধুনিক সংখ্যাতত্ত্বের উপর রচিত প্রবাদ প্রতিম গ্রন্থের লেখক কে? ভাগ্যাঙ্ক অনুসারে কোন সংখ্যার লোকের পেশা জজ, মেম্বার বা কি ও জজ, মেয়র আর শরীফ নাকি শেরিফ হতে পারে। মেয়র, শেরিফ মেয়র, অর্থ কি জজ, স্যার? মেয়র, মেয়র, শরীফ। হুম, হুম। শরীফ অর্থ হচ্ছে মানে যে প্রধান, ও, যেমন পদ মানে প্রশাসনিক। ধরো কলকাতাতে থাকে স্যার কলকাতা শরীফ, যে যে প্রশাসনিক কলকাতার পদ, মাথার, আচ্ছা আচ্ছা, শরীফ একটা ওকে, হচ্ছে পদ। ধন্যবাদ। যেমন জেলা প্রশাসক, ডিসি, যেমন খুলনা, এরকম। খুলনা শরীফ কে হবে? প্রশাসনিক আচ্ছা, পদ, ধন্যবাদ। প্রশাসনিক পদ। আহ, চ হ্যাঁ, প্রশাসনিক পদ। ও, হুম। সম্মানিত পদ, আচ্ছা। হচ্ছে হ্যাঁ, ভাগ্যাঙ্ক অনুসারে তিন জেলা সংখ্যার দুটি প্রশাসকের রোগের নাম উপর।
উল্লেখ না, করো। সম্মানিত পদ। হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে 5 সংখ্যার দুটি হুম। ব্যবসার উল্লেখ করো। নাম্বার 2 নাম্বার থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। মূলাঙ্ক, নামাঙ্ক ও ভাগ্যাঙ্ক সংজ্ঞা উদাহরণ সহ লেখো। হচ্ছে সংখ্যার উৎপত্তিগত কারণ সমূহ লেখো। হচ্ছে মূলাঙ্ক 1 অথবা 5-এর বৈশিষ্ট্যগুলো লেখো। 1 অথবা 5 দুটি লিখে ফেলবেন না। হচ্ছে বৈদিক জ্যোতিষে 4 সংখ্যাটি সংখ্যাতত্ত্বের প্রভাব লেখো। মানে বৈদিক জ্যোতিষের মধ্যে 4 সংখ্যার প্রভাব, মানে 4 সংখ্যা বৈদিক জ্যোতিষে রাহুর সংখ্যায় কি প্রভাব ফেলে সেটি লিখতে হবে। এবার নাম্বার 3 নাম্বার থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। বিস্তারিত বর্ণনা। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। হচ্ছে মূলাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার কেবলমাত্র ঋণাত্মক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ দিকগুলো ব্যাখ্যা করতে হবে। হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে 1 থেকে 9 পর্যন্ত কেবলমাত্র চাকুরি ও পেশার বর্ণনা দাও। পেশা চাকুরি হবে, চাকুরি বা পেশা ব্যবসা ট্যাবসা কি হবে সেগুলো 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যার কেমন হবে সেটি ব্যাখ্যা দিতে হবে। আর হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির আকর্ষণীয় সংখ্যাগুলো লেখো। তার মানে 1 নাম্বারের 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে। 2 নাম্বারে হচ্ছে 4টির মধ্য থেকে 2টির উত্তর দিতে হবে। 3 নাম্বারে 4টির মধ্য থেকে 2টি উত্তর দিতে হবে। তার মানে 5 আর 2 7 আর 2 9টি প্রশ্ন। তো 9টি প্রশ্ন। আ- আচ্ছা আচ্ছা। আকর্ষণ হুম, আকর্ষণীয় সংখ্যা বলতে যেটা হচ্ছে ফ্রেন্ডের রিলেশন, যেটা সেটাকে আকর্ষণীয় সংখ্যা বলে। হ্যাঁ, আর যেটা ওই এ বৈদিক জ্যোতিষে 4 সংখ্যাটি সংখ্যাতত্ত্বের প্রভাব, এখানে রাহুর পজিটিভ দিকটাও বলতে হবে, নেগেটিভ দিকটাও বলতে হবে। ঠিক স্যার আছে? এখানে স্যার এখানে হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে, মানে এখানে কি একটা ভাগ্যাঙ্ক ধরে নিব নাকি হচ্ছে শুধু 1 থেকে 9 এর বৈশিষ্ট্যই লিখে যাব? না, ভাগ্যাঙ্ক অনুসারে 1 থেকে 9। কারো যদি ভাগ্যাঙ্ক 1 হয় তার তাহলে কি হবে, 2 হলে কি হবে, 3 হলে কি হবে, আচ্ছা সেই স্যার, ঠিক জিনিসগুলো আছে। বলতে হবে। যাবে হুম। সেটা স্যার 1 আপনাদের নম্বরের চিন্তা করুন। প্রশ্নের মানে মান তো স্যার 4 মার্কস করে স্যার এক একটার, কিন্তু উত্তর তো স্যার দেখা যাবে 1-2 লাইনে শেষ হয়ে যেতে পারে স্যার। সে হোক না, তাতে কি আছে? আনসার টু দা পয়েন্ট, আনসার টু দা পয়েন্ট। কেউ যদি একটা 1 লাইন লেখার জন্য কেউ যদি পরীক্ষা যদি 10 নম্বর দিয়ে থাকে, 10 নম্বর নেবে। তার জন্য কি 1 পাতা লিখবো নাকি? আনসার টু দা পয়েন্ট। ঠিক আছে? জি স্যার, নমস্কার স্যার। হুম। সবাই ভালো করে পরীক্ষা দিন। স্যার 2 কোশ্চেন ঘন্টার আগে হয়ে কেমন যাবে হচ্ছে সবার? পরীক্ষা। সবার কেমন আপনাদের লাগছে? যে পরীক্ষার্থীরা 2 ঘন্টার আগে কোশ্চেন অনেক পেরে যাবে ভালো হয়েছে। আশা করি। কোশ্চেন ভালো হচ্ছে তো? গুড, গুড, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেলে খাতা খাতা দিয়ে দেবে। খা- সবাই সবাই ক্রস চেক করে নেবে খাতা। ঠিক আছে? খাতা ক্রস চেক করে নেবে। আপনার কোনো বর্ণনার স্যার, প্রয়োজন 1 নং নেই। প্রশ্নের যে 1 নাম্বারে সর্ববৃহৎ হচ্ছে একক সংখ্যা সর্ববৃহৎ কোনটি? একক সংখ্যা এটা কোনটি কি সেটি, হ্যাঁ, গ্রহের প্রিন্স বর্ণ? অফ হেভেন কোন সংখ্যাকে বলা হয় সেটি, না, বলেছে ক্রাউন যে অফ ম্যাজিক সর্ববৃহৎ সংখ্যা কোন একক সংখ্যা সংখ্যাকে বলা কোনটা। হয় সেটি, আধুনিক সংখ্যাতত্ত্বের উপর রচিত প্রবাদ প্রতিম হ্যাঁ, গ্রন্থের লেখক কে, সেটা বলে সেই দিন। লেখকের নাম। তারপরে হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে কোন সংখ্যার লোকের পেশা জজ, মেয়র বা শেরিফ হতে পারে। আর হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে 3 সংখ্যার 2টি রোগের নাম। আর ভাগ্যাঙ্ক অনুসারে 5 সংখ্যার 2টি ব্যবসার উল্লেখ। মানে একেবারে এক এক কথায় 2 কথায় উত্তর, এগুলো সব। মার্ক কত সেটি বিবেচনা নয়, আপনাদের সঠিক উত্তর যেটা সেটা বিবেচনায় নিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দেবেন, 7টি আছে। আশা করি আজকে আপনাদের পরীক্ষা আগে হয়ে যাবে, আশা করব, এটা আশা রাখছি। হ্যাঁ স্যার, আপনি কি বেরিয়ে যাচ্ছেন? ঠিক আছে, সবাই ভালোভাবে পরীক্ষা দিন। ও আচ্ছা আচ্ছা। ওকে। ও ঠিক আছে স্যার। আমি বেরিয়ে যাচ্ছি, আমি তোমার সাথে মিট করছি তারপরে। গিয়ে গিয়ে ম্যাডামের সাথে নিয়ে গিয়ে মিট করছি। ওকে। ওকে।
উত্তর পরে লেখেন, উত্তর লেখার যথেষ্ট সময় পাবেন, কেননা আপনাদের এই উত্তর লিখতে 2 ঘন্টা লাগবে না। তো আগে প্রশ্নগুলো সঠিক করে বুঝে লিখে নিন একটু প্রশ্নগুলো। যদিও গ্রুপে থাকবে, জুম থেকে তো আর শেয়ার ক্যান্সেল করে দেওয়া হবে, তবে গ্রুপে থাকছে, তারপরেও লিখে নিন। চার্জার তো ঢোকে না, রাউটারে বেরিয়ে যাচ্ছে। চার্জ না দিলে তো হবে না, দেখো ঠিক করে দেবে। হয়েছে। হুম। এবার আমরা মোবাইল দিয়ে ঢুকতে পারবো, ওইটা দিয়ে ঢুকতে পারবো। চেম্বারে কাউকে আসতে বলে না, বেরো। সে দিয়ে করে এটা নিয়ে বেরোয় তো। না না না, 3টা প্রশ্নের মধ্যে হচ্ছে 9টা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্ন। নমস্কার স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। স্যার প্রশ্ন কি এক এই 3টে প্রশ্ন? আর কোনো পেজ আছে স্যার? তিনটা প্রশ্ন থেকে আপনাকে প্রত্যেকটা থেকে উত্তর দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। 21 তারিখ পর্যন্ত দেওয়া, আজকে পড়ি না, আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ পড়ি, সোমবার এসে। দাও প্রশ্ন শেয়ার ক্যান্সেল করে দাও, সবার লেখা হয়েছে প্রশ্ন? আচ্ছা। স্যার এক হ্যাঁ মিনিট, বলুন। এক মিনিট।
দাও শেয়ার ম্যানেজ করে দাও। হুম। গুরুজি প্রশ্ন তো মনে হয় লেখা হয়ে গেছে, শেয়ারিংটাকে ম্যানেজ করে দিলে এখন ওই ইয়েটা দেখা যাবে, সবাইকে দেখা যাবে আর কি। দেখি নিয়ে যাবো না একটু দেরি করে? নিয়ে যাবো নাকি? এ? আচ্ছা। ছয় না, হ্যাঁ হ্যাঁ। হিরণময় স্যার হচ্ছে এখান থেকে ম্যাডামের বাড়িতে যাবেন এখন, এই জন্য। কে একজন আউট হয়ে গেল। ও না, ওই হিরণময় স্যার তো আউট হয়ে গেছে। আহ, আপনাদের সাথে আমিও আজকে পরীক্ষা দেবো, দেখি কার আগে হয়। আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু অন্য প্রশ্নে পরীক্ষা দিচ্ছি, আপনাদের প্রশ্নে না। স্যার আপনার তো সবার আগে আগে হবে স্যার। এই তো কোর্স করতেছি তো। আচ্ছা। আপনার আর কি কোর্স বাকি রয়েছে স্যার?
আপনারা যদি অন্য কোনো ডিভাইসে প্রশ্নপত্রটা দেখেন তাহলে একটু সতর্ক থাকবেন যেন আপনাদের মুভমেন্টটা এমন কোনো প্রশ্ন তৈরি না করে যে আপনারা কোনো কিছু দিকে দেখে কোনো কিছু ইয়ে করছেন, ঠিক আছে? হয়তো অনেকে কোন ডিভাইসে প্রশ্ন দেখছেন আদার ডিভাইসে, কিন্তু অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে কিছু একটা দেখছেন আপনারা। তো এই বিষয়টা একটু সতর্কভাবে খেয়াল রাখবেন আর কি। গতিবিধি যদি সন্দেহজনক হয় তাহলে আপনার নাম এবং রোল নাম্বারের পাশে স্যারেরা হচ্ছে লিখে দিতে পারে যে তার গতিবিধি সন্দেহজনক ছিল। নয় পেজ। আধা ঘন্টা স্যার সময় খাতা আপনারা জমা বেশি দিয়েছিলাম পাচ্ছেন, স্যার। এটি মাথায় রাখবেন। একটু অপেক্ষা করেন পার্থবাবু। নমস্কার।
হ্যাঁ, হ্যাঁ। 11টা থেকে 2টা। আজকে বন্ধ আছে কিন্তু। আজকে বন্ধ আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, 30 তারিখ পর্যন্ত। ওকে। হুম, হুম। ইন্ডিয়ান স্যার আড়াইটা আমি হয়, একটু বাংলাদেশ ওয়াশরুমে যাব। 3টা স্যার। হ্যালো, 3টা। 1000 টাকা। স্যার আমি একটু ওয়াশরুমে যাচ্ছি হুম, স্যার, হুম। 2 মিনিটের জন্য। ওকে। জি স্যার, 28 স্যার। স্যার নমস্কার। স্যার স্যার নমস্কার স্যার, আমার একটু 5 মিনিট স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন। তমাল চক্রবর্তী, 6 পেজ। ধন্যবাদ। আধা ঘন্টা সময় বেশি পাচ্ছেন, সেই অনুযায়ী মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিন। হ্যাঁ, 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 অবশ্যই। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। একটু সন্ধ্যার পরে কথা বলেন। হ্যাঁ, আমি পরীক্ষার হলে আছি এখন। নমস্কার। স্যার স্যার খাতা জমা দিয়েছি। হ্যাঁ স্যার, 6 পেজ স্যার। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আচ্ছা, দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার লিভ দিতে পারি? আচ্ছা ঠিক আছে স্যার। ঝুমা রানী চৌধুরী, 10 পেজ। ধন্যবাদ। ঝুমা চৌধুরীর হাতের লেখা তো খুবই ভালো মনে হচ্ছে।
রত্নবাহু বলরাম দাস 11 পেজ। প্রভু হরে কৃষ্ণ, আপনার পেজ কি 11? সুন্দর। লিভ নিয়ে মোবাইলে সার্চ দিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে যোগদান করেন। নমস্কার স্যার, আমি পাঠাইছি স্যার। হুম 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 হুম। আমাদের খাতা জমা দেওয়া হয়ে যাচ্ছে, তারা লিভ নিতে পারেন। হরে কৃষ্ণ। নমস্কার স্যার। নমস্কার। দাদা, হ্যাঁ নমস্কার দাদা। এই তো আছি, শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে পাগল হয়ে যাচ্ছে ওঠে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 11 করছে স্যার। আছে মোটামুটি ভালো। না, ওটা ব্লক লিস্টে দিয়ে রেখেছি। হুম। না আমি তো তবু টেকনিক্যালি যে হ্যাঁ লিঙ্ক নেই, লিঙ্ক আসতেছে না, লিঙ্কে ক্লিক করলে ওপেন হচ্ছে না, এইসব করে যে ঘুরাইছি। হুম হুম। 13-14 মিনিট ধরে কথা বলেছে, 13-14 মিনিট ধরে শুধু ওই কয়ে পাচ্ছেন না নাকি ভুল করতেছেন, আপনি করতেছেন না নাকি অন্য অ্যাকশন নেবো। অ্যাকশন নিলে তাহলে চলে আসেন। আমি বুঝি না, তারপরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলতেছি তুমি বোঝো নাকি, এখানে দেখো তাহলে টিক দিয়ে না, স্যার টিপ লিভ দিও না, নিতে হাত পারি দিও না স্ক্রিনে, এইভাবে। স্যার। হুম। হ্যাঁ স্যার, দাদা কৃষ্ণ স্যার। দাদা কালকে কথা বলবো নি, মানে আজকে ওই সকাল বিকাল পরীক্ষা, এই যে এখন রানিং চলতেছে পরীক্ষা, আমি হলে নমস্কার স্যার। কালকে কথা বলবো নি। হুম হুম, ওকে। সঞ্জয় কুমার সরকার।
5 পেজ। সঞ্জয় কুমার সরকার। নেই তো। সঞ্জয় কুমার সরকার 5 পেজ। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বিপ্লব কুমার মন্ডল 12 পেজ। ধন্যবাদ। জেকে দেব স্যার, আপনার শিক্ষার্থীদের খাতা দেখবেন নাকি? আপনারা কেমন পরীক্ষা দিলেন? আপনারা তো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির খাতাও দেখতে পারেননি। ইন্ডিয়ান পরীক্ষার খাতা দেখবেন? আচ্ছা, সবাইকে খাতা পাঠানোর জন্য ঠিকানা তো দিতে হবে নাকি? আমাদের যত দেরি হবে তত হতে রেজাল্ট হবে, মানে রেজাল্ট পেতে লেট হবে। প্রণাম গুরুজি, 5 পেজ। জি স্যার 12 পেজ। গ্রুপে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় প্রত্যেকের খাতা ফটোকপি করে রেখে তারপর মূল খাতা কুরিয়ার করে পাঠিয়ে দেবেন। আপনাদের আগে যে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে, এই দুটি খাতা মানে 6টি খাতা একসঙ্গে প্যাকেট করে সুন্দরবন কুরিয়ারে বুকিং দিয়ে দেবেন এই ঠিকানায়। ফিরোজ স্যার, অ্যাড্রেসটা কপি করে নেন, প্রয়োজনে কেউ যদি পরবর্তীতে না পায় তাহলে এই ঠিকানায় দিতে
বলে দেবেন যদি কেউ জিজ্ঞেস করেন, অনেকে তো নেই এখানে। আর ইন্ডিয়ানদের খাতা পাঠানোর জন্য ঠিকানাটা আমরা বিকালে দিয়ে দেবো। ইন্ডিয়ান যে 2 জন আছেন সেই 2 জনের খাতা ওখানে পাঠাবেন, আর বাংলাদেশের খাতা আমার এই অ্যাড্রেসে বাংলাদেশে পাঠাবেন। ঝুমুর পাল হচ্ছে 12 পেজ। ধন্যবাদ। বিষ্ণু মহন্ত বাবু 9 পেজ। আপনারা প্রত্যেকে জাতীয় এবং আন্তর্জাতিক জ্যোতিষ হয়ে গেলেন, এবং না, এবংটা থাক। চেয়ে নেবেন, পরীক্ষা যে ব্যানারে দিচ্ছেন প্রিন্সিপাল ম্যাডামের কাছে বা ধরেন আপনার এর কাছে শুনে নেবেন, মানে আমাদের যে হিরণময় স্যার আছেন আমাদের কাছে জেনে নেবেন, অনুমতি নিয়ে তারপরে দেবেন। আর যদি বলেন যে শুধু আমাদের উদ্দেশ্যে দিতে চাচ্ছেন, তাহলে মৌখিক পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, ওনারা যখন সমাপ্তি করবেন তারপরে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি আর দুর্গা চক্রবর্তী খাতা ওখান থেকে পাঠিয়ে দেবেন, অ্যাড্রেস আমি দিয়ে দেবো আপনাদের, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। কিন্তু খাতা ফটোকপি করে রেখে তারপরে পাঠাবেন। ফটোকপি মানে তো আপনাদের জেরক্স, জেরক্স করে তারপরে পাঠাবেন। কোনোভাবে যদি হারিয়ে যায় যাতে পরে বিকল্প কপি থাকে। হ্যাঁ স্যার। না, আমি অ্যাড্রেসটা পাইলাম না এখন। আচ্ছা, পরে দেবো। স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। স্যার সন্ধ্যাবেলা একটু বক্তব্য রাখবো স্যার, আজকে একটু সুযোগ দিবেন আমাকে ক্লাসে শেষে। না না স্যার, আপনাদের 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 উদ্দেশ্যে দেবো আমি পরীক্ষা শেষের পর। আজকে একটু সুযোগ দিয়েন হ্যাঁ হ্যাঁ, শেষের অবশ্যই। দিকে 5 নমস্কার। মিনিট। নমস্কার। হ্যাঁ, সুজন। হ্যাঁ, সব পরীক্ষা শেষ। আর ভাত পাঠিয়েছে নাকি?
হচ্ছে 50 পর্যন্ত, এখনো 20 মিনিট, অনেক সময় এখন। আমি লিভ নিলাম তাহলে স্যার। স্যার আমি লিভ নিচ্ছি, নমস্কার স্যার। গুরুজি আর কতক্ষণ আজকে?
বাদ দিয়ে যায়নি, হ্যাঁ? তুমি ইলেকশনের সময় নিয়েছো। অর্পিতা ব্যানার্জি, নরপেজ। হ্যাঁ, হ্যাঁ, correct. Hello.